সো বন্ধুরা, আজকে আমরা কিভাবে ইউটিউবের জন্য অ্যাডভান্স ভিডিও এডিট করা শিখবো। তো ইউটিউব ভিডিও এডিট করার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর উপরে দেখতে পাবেন সার্চ অ্যাপস, সার্চ বক্স একটা থাকবে। তো সার্চ বক্সের উপর ক্লিক করে আপনারা লিখবেন এখানে ইনশট। তো ইনশট লিখে সার্চ দেবেন। আপনারা ভিডিও এডিটর লিখে বা ইনশট এডিটর লিখে সার্চ দেবেন। তো সার্চ দিলে হচ্ছে আপনাদের সামনে এখানে কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন ইনশট অ্যাপসটি রয়েছে, সো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের ফোনে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের যা ইন্টারফেস চলে আসবে, সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর কেউ এক সেকেন্ড স্কিপ করবেন না। ওপেন করার পর এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন ইনশটে। তো এখান থেকে আপনাদের কিছু পারমিশন চাই, আপনি অ্যালাউ করে দেবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন ভিডিও নামে একটা অপশন থাকবে। তো ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে নিউ এর উপর একটা ক্লিক করে দেবেন। তো নিউ এর উপর ক্লিক করে এখান থেকে আপনাদের দেখতে পারবেন ফার্স্ট অফ অল এখানে ব্ল্যাক নামে একটা অপশন থাকবে। আপনারা কী করবেন, ব্ল্যাকের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনার নিচে একটা টিকমার্ক থাকবে। তো টিকমার্কের উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পারবেন ক্যানভা একটা অপশন থাকবে। ক্যানভার উপর ক্লিক করে এখান থেকে আপনার ইউটিউবটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর একটা আপনারা কী করবেন, নিচে যে ব্ল্যাকটা আছে এটা একটু বড় করে নেবেন। আপনার ভিডিও অনুযায়ী যত বড় আপনি তত বড় করে নেবেন। করে নেওয়ার পর জন্য এইখানে দেখতে পারবেন অ্যাকাউন্টটা থাকবে, এটা ধরে আপনি টান দিলে এটা কিন্তু বড় হয়ে যাবে। তো আমি আমার ভিডিও লেন্থ অনুযায়ী বড় করে নিচ্ছি। পারবেন ইনশর্ট একটা কিন্তু আইকন থাকবে। তো এটার উপর এখানে টিক মার্ক থাকবে, ক্রস চিহ্ন থাকবে। তো ক্রসের উপর ক্লিক করে এখান থেকে ফ্রি রিমুভ এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে এখান থেকে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এমনিতেই রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু আপনার ইনশটের কোনো লোগো থাকবে না। সো এখান থেকে কিন্তু অল্প সময়ের মধ্যে রিমুভ হয়ে গেল। তো এরপর এখান থেকে আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে পিপ। তো এখান থেকে পিপের উপর ক্লিক করে যারা স্ক্রিনশট দিয়ে করতেছেন তাদের জন্য এখানে পিপের উপর ক্লিক করে আপনি কি করবেন, আপনার যে রিলেটেড এখান থেকে দেখতে পারবেন একটা ব্যানার আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে ব্যানারটা নিয়ে নেওয়ার পর আপনারা টেনে আপনার কি করবেন, ডিসপ্লে অনুযায়ী বসাই দেবেন। বসাই দেওয়া হয়ে গেলে এরপর আপনারা কি করবেন, এটা আবার বড় করে নেবেন। তো বড় করার জন্য এখানে দেখতে পারবেন এটার উপর আপনি টিক মার্ক করে ধরে থাকবেন। তো একবার টিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও ইন। তো এর উপর ক্লিক করে দিলে আপনার ভিডিওটা যত বড় হবে তত অনুযায়ী কিন্তু এটা বসে যাবে। তো এরপর এখানে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনারা কি করবেন, সো এরকম ব্যাকগ্রাউন্ড আপনার পাওয়ার জন্য হচ্ছে ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে গ্রিন স্ক্রিন মোবাইল এটা লিখে সার্চ দেবেন, বা উড ব্যানার গ্রিন স্ক্রিন মোবাইল। তো এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের চলে আসবে। তো চলে আসার পর এটা আপনার কী করবো, এটা যেহেতু আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো, তো এই জন্য এই ইয়েটা একটু স্ক্রল করে নেবেন। তো এটা স্ক্রল করে চলে আসলে এখানে কোরমা দেখতে পারবেন, কোরমার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে এটা আপনি কী করবেন, এই গ্রিন স্ক্রিনের উপর বসাই দেবেন। বসাই দেওয়ার পর এটা একটু বড় করে দিলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তো এই সিস্টেমে আপনি কী করবেন, গ্রিন স্ক্রিনটা পুরোটাই রিমুভ করে নেবেন। তো এখান থেকে রিমুভ হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দিলে এটা দেখতে পারবেন আপনার গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে সাইড দিয়ে কিন্তু এখনও গ্রিন স্ক্রিন রয়েছে, তো আমি এটাও রিমুভ করে নিচ্ছি। তো এরপর কিন্তু এটা গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও ততটুক অনুযায়ী কিন্তু গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো এরপর এখান থেকে আবার আপনারা কী করবে, এটা একটু স্ক্রল করে চলে আসলে এখানে আপনাদের স্ক্রিন রেকর্ডার যে ভিডিওটা রয়েছে সেটা এখানে অ্যাড করার জন্য পিপের উপর ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, ভিডিওটা আপনার স্ক্রিন রেকর্ডার ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। সাপোজ আমি এটা অ্যাড করব, তো এখান থেকে আপনার কী করবেন, অ্যাড করে নেবেন। তো এরপর কী করবেন, এটা আপনার টেনে আপনার স্ক্রিন বরাবর করে দেবেন। তো এখান থেকে স্ক্রিন বরাবর করে দিয়ে এখানে আপনার কী করবেন, সুন্দরভাবে বসাই দেবেন। তো বসাই দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের তেমন কোনো কাজ নেই, শুধু এখান থেকে আপনার কী করবেন, ভিডিওটা যদি কোথাও ক্রপ করতে হয় তো এই জন্য আপনারা এখানে প্লের ওপর ক্লিক করে দিয়ে আপনাদের যেখানে ক্রপ করতে হবে, তো এখানে আপনি কী করবেন, এই যে দেখতে পারবেন এই অপশনটা থাকবে, আপনি এটার উপর ক্লিক করে দিলে এটা ক্রপ হয়ে যাবে। এরপর আবার সাইডে গিয়ে এটা ক্রপ করে দিলে এটা ক্রপ হয়ে গেলে আপনি এখান থেকে কী করতে পারবেন, এখান থেকে আপনি ভিডিওটা ডিলিট করে এটা একটু টেনে দেবেন। তো টেনে দিলে এখানে কিন্তু আবার সেই বরাবর আপনাদের কিন্তু চলে আসবে। তো এই সিস্টেম আপনারা কী করবেন, ভিডিওটা এডিট করে নেবেন। আর ভয়েস দেওয়ার জন্য আপনারা কী করবেন, এখান থেকে হয়ে গেলে এরপর এখানে আপনাদের যদি কোথাও ভয়েস দেওয়া লাগে সেটা আপনি কী করবেন, এই সিস্টেম এখান থেকে আপনার ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পরে এটা আপনার আনমিউট করে দেবেন। যদি আপনাদের ভয়েসের সেখানে প্রবলেম হয় সেটা আপনি কী করবেন, এখানে আনমিউট করে দেবেন। তো আনমিউট করার জন্য আপনার ক্রপ করে নেওয়ার পর এখান থেকে একটু সাইডে স্ক্রল করে চলে আসলে এখানে ভলিউম পাবেন। এখান থেকে আপনি আনমিউট করে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর এখানে আপনাদের যেহেতু ভয়েস দিতে হবে, তো ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে মিউজিক নামে একটা অপশন পেয়ে যাবেন। দ্বিতীয়ত মিউজিক অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ডারের উপর ক্লিক করে রেকর্ডিং করতে পারেন, এবং যদি আপনার পূর্বে রেকর্ড করা থাকে সেটা এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। সো এখান থেকে আমি লিখব, হাই বন্ধুরা, এটা মনে করেন যে হয়ে গেল। তো এখান থেকে আপনি কী করবেন, এটা
সেই সিস্টেমে বসাই দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে এটা কিন্তু আপনি দিয়ে দেবেন আপনার ভিডিওতে এবং খুব সুন্দরভাবে ইজিলি আপনার ভয়েসটা শো করবে। সো এরপর এখান থেকে আপনাদের যখন মোটামুটি শেষ হয়ে যাবে তখন এখান থেকে আপনি কী করবেন, সেভ অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি সেভ করে নেবেন, সেভ পাবেন। তো সেভের উপর ক্লিক করে দিলে এটা কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে ফোনে কিছুক্ষণের মধ্যে। সো ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি মাস্ট বি লাইক করে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সকলকেই।